আগের বারতে আপনাদের বলেছিলাম যে 52টি ব্যাংকে আধার ইউপিআই কিন্তু চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা বেড়ে এখন বর্তমানে 55টি ব্যাংকে আধার ইউপিআই কিন্তু চালু হয়ে গেছে। এবারে আধার ইউপিআই কাজটা কি, তো আপনারা জানেন যে ফোনপে, গুগল পে অথবা পেটিএম এ আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করতে চান তখন কিন্তু আপনার ডেবিট কার্ডের নাম্বার কিন্তু বসাতে হয়। কিন্তু আজকে যে 55টি ব্যাংকের কথা বলবো, সেই 55টা ব্যাংকের মধ্যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুব সহজে যে ফোন পে, গুগল পে, পেটিএম এবং ভীম অ্যাপ আপনি ইউজ করতে পারবেন এবং সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। এবং এর জন্য কোনো রকম ডেবিট কার্ড বা এটিএম কার্ডের কোনো রকম প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুব সহজে অ্যাড করতে পারবেন এবং টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু খুব সহজে চেক কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং এর জন্য কোনো রকম ডেবিট কার্ড বা এটিএম কার্ডের প্রয়োজন নেই। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো সেই 55টি ব্যাংক কি কি এবং কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে, সেটা কিন্তু আজকে লাইভ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেই অফিসিয়াল হয়ে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে হোয়াট উই ডু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশন আরো খুলে যাবে। এরপর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজার অনবোর্ডিং অন ইউপিআই এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরো অনেকগুলি অপশন কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে লাইভ ব্যাংক এই যে আধার ওটিপি এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের লিস্ট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু পুরো ব্যাংকের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, এখানে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। আগের ভিডিওতে বলেছিলেন যে 52টি ব্যাংক, এখন কিন্তু বর্তমানে আরো বেড়ে সেটা কিন্তু বর্তমানে 55টি ব্যাংক কিন্তু বর্তমানে লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে কিন্তু 55টি ব্যাংকের নাম কিন্তু দেখা রয়েছে। এর মধ্যে যদি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট তার যদি নাম এখানে থেকে থাকে তাহলে তো খুব সহজে আপনি ফোন পে আপনি ইউজ করতে পারবেন এবং গুগল পে, পেটিএম এবং ভীম আপনি ইউজ করতে পারবেন এবং তার জন্য কোন রকম যে ডেবিট কার্ডের প্রয়োজন নেই, আপনি আধার কার্ড দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনার যেই অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি প্রথমে আপনি যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা যাদের ডাউনলোড আছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, ঠিক আছে। অবশ্যই মনে করে আপডেট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে সেই অ্যাপটি ওপেন করবেন। আমি আপনাদের দেখাচ্ছি গুগল পে, আমি গুগল পে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেম একই পদ্ধতিতে ফোন পে এবং পেটিএম এবং ভীমে কিন্তু আপনি একই পদ্ধতির মাধ্যমে করে নিতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য গুগল পে অ্যাপটি আমি ওপেন করলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু যে ইমেল আইডি সিলেক্ট করার কিন্তু অপশন আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই গুগল পে লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখান থেকে ইমেল আইডি আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ইমেল আইডি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর লোডিং হবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু যদি আপনার আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেই ব্যাংকের অপশন আসবে, যদি না থেকে থাকে তাহলে কিন্তু এরকম অপশন আসবে। এখান থেকে আপনি কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। যে নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কিন্তু আপনার সামনে একটি অপশন শো হয়ে যাবে যে ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন শো হয়ে যাবে। এই অপশনতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে, আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এখানে বিভিন্ন ব্যাংকের কিন্তু নাম দেওয়া রয়েছে। এবার আপনার সেই লিস্টের মধ্যে আপনার যেই ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকটা এখানে আপনি সিলেক্ট করবেন। তো আমি স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। এবার কিন্তু এইখানে একটা কথা মনে রাখবেন, আপনি যেই ব্যাংকটা এখানে অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা আপনি গুগল পে যেই মোবাইল নাম্বার দিয়ে খুললেন সেই মোবাইল নাম্বারটা এবং ব্যাংকের যে মোবাইল নাম্বারটা সেটা সেম হয়, ঠিক আছে। তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর সেট ইউপিআই নাম্বার অপশনে ক্লিক করবেন। ইউপিআই নাম্বার অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অলরেডি হয়ে আছে, সেম দেখাচ্ছে, অলরেডি দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে কি দেখাবে, আপনার ক্ষেত্রে কিন্তু দেখাবে যে ডেবিট কার্ড এবং আধার কার্ড এরকম অপশনে চলে আসবে, ঠিক আছে। আপনার সেই ইউপিআই অপশনে ক্লিক করার সঙ্গে এমন একটি অপশন আসবে। এখানে আপনি আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে আধার যে নাম্বার আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আধার নাম্বার বসানোর জায়গা আসবে, আপনি কিন্তু আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু যে আধার কার্ডে একটা ওটিপি যাবে,
সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে এবং আপনার যে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলেও কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনাকে একটা 6 সংখ্যার পিন কিন্তু সেট আপ করতে হবে। ঠিক আছে, পিনটা সেট আপ করে নেওয়ার পর সেই পিনটা পুনরায় রিএন্টার করে আপনি সেভ করে দিলেই আপনার কিন্তু যে ইউপিআই পিনটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সিকিউরিটি রিজনের জন্য কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়েছিল, আপনি যেভাবে বললাম সেইভাবে করবেন, আপনার কিন্তু খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু গুগলের মাধ্যমে আপনি যে কাউকে টাকা পাঠান অথবা এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন, কোনো সমস্যা নেই, আপনি খুব সহজে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন অথবা কাউকে টাকা পয়সার লেনদেন কিন্তু খুব সহজে করতে পারবেন। এবং এর জন্য কোন রকম এটিএম বা ডেবিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই, আপনি কিন্তু আধার কার্ডের মাধ্যমে আপনার ইউপিআই আইডিটা সেট আপ করে নিলেন, এবার কিন্তু আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু চেয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।